আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি কিছু কথা বলবো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষদের নিয়ে, যারা আমাদের জন্য সব কষ্ট সয়ে গেছে। তারা হলেন আমাদের বাবা এবং মা। বন্ধুরা, আমরা এখন তরুণ, আমাদের রক্তে শক্তি আছে, আবেগ আছে, কখনো কখনো রাগও চলে আসে। কেউ কিছু বললে আমরা রেগে যাই, দ্রুত উত্তর দিয়ে দিই। কিন্তু ভুলেও যেন আমরা এই কাজটা আমাদের বাবা মায়ের সাথে না করি। তোমার মা যদি তোমাকে কোনো কাজ করতে বলে এবং কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে, বাবা, কাজটা করেছ? তখন বিরক্ত হয়ে রাগের সুরে বলো না, বললাম তো করছি, বারবার একই কথা বলো কেন? তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমার এই কথাটা তোমার মার হৃদয় ভেঙে দেয়। তোমার বাবা হয়তো সারা জীবন কষ্ট করেছেন তোমার জন্য। আজ যদি বয়সের কারণে তিনি কোনো কথা ভুলে যান, তাহলে উত্তরে রাগ নয়, ভালোবাসা দেখাও। কারণ বাবা মা আমাদের জন্য যেসব ত্যাগ করেছেন, সেটা কখনো কোনো কিছুর সাথে তুলনা হয় না। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সূরা নিসা আয়াত ৩৬। বন্ধুরা, বাবা মা আমাদের জন্য রিজিক দেন না, কিন্তু তারা আমাদের জন্য দোয়া করেন। আর বাবা মায়ের দোয়া, এটাই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। চলো আমরা শপথ করি, আজ থেকে কখনো বাবা মায়ের সাথে রাগ করে কথা বলবো না। তাদের সম্মান করব, তাদের খোঁজ নেব, এবং হাসি মুখে বলবো, আমি তোমাদের ভালোবাসি। আল্লাহ, তুমি আমাদেরকে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করো। তাদের হৃদয়কে সুখী করো, তাদের প্রতি রহম করো, যেমন করে তারা শৈশবে আমাদের লালন পালন করেছেন। আমিন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, এবং দিনী বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।